নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে। ওগো আজ তোরা যাসনে, যাসনে ঘরের বাহিরে। নমস্কার সকলকে, এই রিমঝিম বর্ষার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ প্রায় ১.৫ বছর যাবৎ আমরা আংশিকভাবে ঘরবন্দি। আর ভাল লাগে না, মনে হয় সব ছেড়ে বেরিয়ে পড়ি প্রকৃতির মাঝে, উড়ে বেড়াই মেঘের ভেলাতে, সিক্ত হই রিমঝিম এই বর্ষার ধারাতে। বর্ষা আরো উপভোগ্য হয় যদি শোনা যায় কিছু কথা, কিছু গান। এবারে সেই গানের ডালি নিয়ে আসছেন শ্রীমতী সুবর্ণা দাস, শ্রী ধনঞ্জয় সরকার। তারপর কবিতায় আছেন শ্রী শ্রমিক বন্দ্যোপাধ্যায়। বৃষ্টি নেশা
টাপুরু টুপুরু বৃষ্টি নুপুর জল ছবিরি গায়, তুই যে আমার একলা আকাশ মেঠো সুরের ছায় রে, মেঠো সুরের ছায়। রং বেরঙের বেলোয়ারি সাথে রঙারং, তোর মুখেতেই লুকিয়ে আছে জীবন ভরের সুখ রে, জীবন ভরের সুখ। যখন শিমুল পলাশ ঝরবে পথে, দুলবে হাওয়া বুকে, থাকবো দুজন দুজনাতে শপথ নিয়ে সুখে। শিমুল পলাশ ঝরবে পথে, দুলবে হাওয়া বুকে, থাকবো দুজন দুজনাতে শপথ নিয়ে সুখে। গাইব তোরি দৃষ্টি পানে এক সুরেরই গান, টাপুরু টুপুরু বৃষ্টি নুপুর জল ছবিরি গায়, তুই যে আমার একলা আকাশ মেঠো সুরের ছায় রে, মেঠো সুরের ছায়। খর বায়ুর সাথে ভেসে ছাই মেঘেরি বুকে, ফিরব মোরা মনের ঘাটে সন্ধে নামার মুখে। খর বায়ুর সাথে ভেসে ছাই মেঘেরি বুকে, ফিরব মোরা মনের ঘাটে সন্ধে নামার মুখে। বলি ও রজনী, বলি ও রজনী, তোর হাতে যে পিয়া রাখি খান, টাপুরু টুপুরু বৃষ্টি নুপুর জল ছবিরি গায়, তুই যে আমার একলা আকাশ মেঠো সুরের ছায় রে, মেঠো সুরের ছায়। কেমন করে এমন হলো যা হতো না আগে, ছলাত ছলাত বুকের মাঝে কোন এক নদী জাগে। কেমন করে এমন হলো যা হতো না আগে, ছলাত ছলাত বুকের মাঝে কোন এক নদী জাগে। বলি ও সজনী, বলি ও সজনী, তোর হাতে যে আমার জীবনটাই, টাপুরু টুপুরু বৃষ্টি নুপুর জল ছবিরি গায়, তুই যে আমার একলা আকাশ মেঠো সুরের ছায় রে, মেঠো সুরের ছায়। নমস্কার, আমি শ্রমিক। এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা। বৃষ্টি উপলক্ষে আমার একটি ছোট্ট নিবেদন আজকে। এখনো আমরা মেঘ করলে অবাক হই, এখনো আমরা বৃষ্টিপাতের জবাব চাই। যতটা ভাবছো ঠিক ততটা মন্দ নই,
হাত রাখলে হাতের ওপর আবেগ পাই। ঘেন্নার যা সাবাদ দিলাম বাজারে, শির দাঁড়াতে যুদ্ধ বিমান দাঁড়িয়ে, শহর মাপবে মানুষ মিছিল হাজারে, নেবেই হিসেব কত কি ফেলেছে হারিয়ে। তাই তো আমরা কষ্ট পেলে চুপ থাকি, খুব খুশিতে আগের থেকেও স্পষ্ট হই। বোকা নই, ধরতে পারি সব চালাকি, আসলে আমরা ঠিক ততটা মন্দ নই। বুকের মধ্যে বৃষ্টি নামে নৌকো টলমল, কুল ছেড়ে আজ অকুলে যাই এমনও সম্বল নেই নিকটে। হয়তো ছিল বৃষ্টি আসার আগে, জলশক্তিহীন হয়েছি তাই কি মনে জাগে? পোড়ো বাড়ির স্মৃতি আমার স্বপ্নে মোড়া দিন, জলশক্তিহীন হয়েছি জলশক্তিহীন। বৃষ্টি যখন নামলো তখন উঠোন পানে একা, দৌড়ে গিয়ে ভেবেছিলেন তোমার পাবো দেখা। হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আজানু কেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে। কিন্তু তুমি নেই বাইরে, কিন্তু তুমি নেই বাইরে, অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে। ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে। মাদল প্রতি বছর বিভিন্ন সামাজিক কাজে সহযোগিতা করে। এবছর মাদল অন্নদা নামক সংস্থার মাধ্যমে নোবডি স্লিপস হাংরি ক্যাম্পেইনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। কোভিড কবলিত 17টি পরিবারকে 10 দিনের রেশন সরবরাহ করা হয়েছে মাদলের তরফ থেকে। সকলের সৌহার্দ্যপূর্ণ সহযোগিতায় এই কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়েছে। মনোমোর মেঘের সঙ্গী, এই গানের সাথে সাথে ভেসে চলে আমাদের মন, উড়ে চলে যায় দিক দিগন্তের পানে। এখন সেই মেঘের ভেলায় ভাসিয়ে নিয়ে যাবে আমাদের ছোট্ট মেয়ে সৃজা। তারপর আছেন আমাদের আজকের প্রথম অতিথি শিল্পী শ্রীমতী মৈত্রী প্রামাণিক খান। মৈত্রী রবীন্দ্রভারতী থেকে ডিগ্রি লাভের পর মুম্বাইয়ের বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেছেন অ্যাজ মিউজিক টিচার। এখন বর্তমানে তিনি যুক্ত আছেন এনসিপি এর সাথে সঙ্গীত শিক্ষক হিসেবে। আসুন তার বাজনার মূর্ছনায় আমরা সিক্ত হই। মনোমোর মেঘের সঙ্গী, মনোমোর মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম
মেঘেরও সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। হংস বলাকার পাখায় যায় উড়ে কচিত কচিত চকিত তড়িত আলোকে মনোমোর হংস বলাকার পাখায় যায় উড়ে কচিত কচিত চকিত তড়িত আলোকে ঝনঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে কল 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 মন্ত্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয় আহ্বানে মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে মনোমোর ধায় তারি মত প্রবাহে তালো তমালো অরণ্যে মনোমোর ধায় তারি মত প্রবাহে তালো তমালো অরণ্যে ক্ষুব্ধ শাখার আন্দোলনে মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 রিমিঝিম।
ভালো লাগছে নিশ্চয়ই। প্রতিটি অনুষ্ঠান একেবারে অতি উত্তম। আসুন আবার গানে ফিরে যাই। পরপর দুটি গান শুনব আমাদের আজকের আরেক অতিথি শিল্পী শ্রী প্রীতম পাল এবং আমাদেরই সদস্যা শ্রীমতী সোমা চ্যাটার্জির কণ্ঠে। চাকুরি জীবনের বিভিন্ন ব্যস্ততার মাঝেও গান এনাদের কাছে প্যাশন। সঘন গহন রাত্রি ঝরিছে শ্রাবণ ধারা, অন্ধ বিভাবরী সঙ্গ পরশহারা, সঘন গহন রাত্রি ঝরিছে শ্রাবণ ধারা। যে থাকি যে শূন্যে অন্য মনে, সেথায় বিরোহিণী অশ্রু ধরণ করেছে ওই তারা, সঘন গহন রাত্রি ঝরিছে শ্রাবণ ধারা। অশ্বত্থ পল্লবে বৃষ্টি ঝরিয়া মর মর শব্দে নিশীথের অনিদ্রা তেজে ভরিয়া, মর মর শব্দে অশ্বত্থ পল্লবে বৃষ্টি ঝরিয়া মর মর শব্দে নিশীথের অনিদ্রা তেজে ভরিয়া, মর মর শব্দে মায়ালোক হতে ছায়া তরুণী ভাষা, স্বপ্ন পারাবারে মায়ালোক হতে ছায়া তরুণী ভাষা, স্বপ্ন পারাবারে নাহি তার কিনারা, সঘন গহন রাত্রি ঝরিছে শ্রাবণ ধারা। থ্যাংক ইউ। নমস্কার, আমি সোমা চট্টোপাধ্যায়। মাদলের ডিজিটাল প্ল্যাটফর্মে বর্ষা ঋতুকে আহ্বান জানিয়ে একটি গান বেছে নিয়েছি। গানটি শূন্য অঙ্ক ছায়াছবির থেকে নেওয়া। কথা শ্রী প্রণব রায়, সুর শ্রী কমল দাশগুপ্ত। স্বনামধন্য শিল্পী ফিরোজা বেগমের কণ্ঠে এই গানটি আপনারা
বহুবার শুনেছেন। পরবর্তীকালে বিদুষী কৌশিকী চক্রবর্তীও এই গানটি গেয়েছেন ও আমাদের মুগ্ধ করেছেন। গানটি শুরু করছি, ভুল ত্রুটি মার্জনা করবেন। ধন্যবাদ। এমনি বরষা ছিল সেদিন, শিয়ারি প্রদীপ ছিল মলিন, তব হাতে ছিল অলস বীজ, মনে কি করে প্রিয়। এমনি বরষা ছিল সেদিন, শিয়ারি প্রদীপ ছিল মলিন, তব হাতে ছিল অলস বীজ, মনে কি করে প্রিয়। আমি সুধানো তোমায় বলো দেখি, কোনদিন মোরে ভুলিবে কি। সুধানো তোমায় বলো দেখি, কোনদিন মোরে ভুলিবে কি। আঁখি পাতে বাড়ি দুলিবে কি, আমার তরে প্রিয়। এমনি বরষা ছিল সেদিন, শিয়ারে প্রদীপ ছিল মলিন, তব হাতে ছিল অলস বীজ, মনে কি পরে প্রিয়। হাত খানি ধরে কহিলে হায়, মন দিয়ে মন ভোলা কি যায়। কাঁদিবে আকাশ মোর ব্যথায়, বাদল ঝরে প্রিয়। হায় তুমি নাই বলে মোর সাথে, তাই কি বিরহ বরষাতে। তুমি নাই বলে মোর সাথে, তাই কি বিরহ বরষাতে। এত বড়ি ধারা আজ রাতে, অঝরে ঝরে প্রিয়। এমনি বরষা ছিল সেদিন, শিয়ারে প্রদীপ ছিল মলিন, তব হাতে ছিল অলস বীজ, মনে কি পরে প্রিয়। মনে কি পরে প্রিয়। বর্ষার সাথে যেমনভাবে জড়িয়ে থাকে প্রেম, আর তেমনিভাবে প্রেমের সাথে জড়িয়ে থাকে বিরহ। বিরহের পর্যায় না থাকলে প্রেম যে জমে না। কবিতা ও গানে শুনব, চিনব নতুনভাবে বর্ষার এই রূপ। এবারে কবিতায় থাকছেন মুম্বাইয়ের ভয়েস ওভার জগতের বিশিষ্ট শিল্পী শ্রী দেবাশিস ঘোষ এবং গানে আমাদের সদস্যা শ্রীমতী মৌসুমী ব্যানার্জি। নমস্কার, আমি দেবাশিস। মাদলের সমস্ত সদস্যকে আমি অভিবাদন জানাই, বিশেষ করে তনুশ্রীকে, কারণ তনুশ্রী এই ধরনের একটা প্রোগ্রামকে সঞ্চালন করছে, তাও এই লকডাউনের মধ্যে, যেটা বাংলা সাহিত্য, বাংলা কবিতাকে নিয়ে আলোচনা হচ্ছে বেশিরভাগ হয়তো মাদলে। তো আমি বেছে নিলাম, যেহেতু তনুশ্রী আমাকে বলেছিল যে ওর কন্টেন্টটা বৃষ্টি বা বর্ষাকে নিয়ে, চারিদিকে এখন বৃষ্টি বর্ষারই মাহল, তো আমি বেছে নিলাম সেদিন বৃষ্টি নামবে। আমার বন্ধু কবি উদ্দীপক গঙ্গোপাধ্যায়ের লেখা সেদিন বৃষ্টি নামবে।
শুরু করা যাক। সেদিন বৃষ্টি নামলে, সেদিন তোমার চোখের কোণে টলমলে অভিমান, ঠিক সেদিন আমার মেঘের ঘরে বৃষ্টি নামলে। যেদিন তোমার হাসিতে একটা সকাল রোদ ঝলমল, ঠিক সেদিন আমার শব্দের ঘরে রং লাগলে। উন্মুক্ত হলো সেদিন আকাশের মতো বিস্তৃত আমার অভ্যন্তর, ভীষণ নিশ্চুপ তোমার পদার্পণ। তোমার দৃষ্টি, তোমার সৃষ্টি, না বলা শব্দের জীবন্ত উষ্ণতা, তোমার হাসি, তোমার ব্যথা, বরফ কঠিন মৌনতা, তোমার কণ্ঠে, তোমার স্বপ্নে সৃষ্টির মাধুকী মগ্নতা। নগ্ন পায়ের বালি মাখা ছবি ঘরে সেদিন, ঠিক সেদিন আমার একান্ত নোনা ধরা মননে শুধু তুমি জাগলে। ঠিক সেদিন বৃষ্টি নামলে। থ্যাংক ইউ। অলক্ষিত তারি চরণে, বাজে অলক্ষিত তারি চরণে। হৃদয়
ওরে ভাবনা রে কি হাওয়া মাতালো দোলে মন দোলে অকারণ পরশে। শাওন রাতে যদি পাই প্রিয়জনের দেখা, বৃষ্টি পায়ে পায়ে তোমার কাছে যাই হে সখা। এবার সুরের ঝর্ণাধারায় ভাসব শ্রী বিশ্বনাথ মুখার্জি এবং আমাদের আজকের আরেক অতিথি শিল্পী শ্রীমতী পায়েল মল্লিকের সাথে।
কাছেই যাবে যারা হারায় রূপ কথায় রংধনুকে চাই রেখেছ কি তাকে ওই নীল নদীর ধারে বৃষ্টি পায় পায় তার কি যেন কি না জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায় মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই রেখেছ কি তাকে ওই নীল নদীর ধারে দেখেছ কি তাকে ওই নীল নদীর ধারে দেখেছ কি তাকে ওই নীল নদীর ধারে। আষাঢ় শ্রাবণ এই 2 মাস আমরা বর্ষার আনন্দ উপভোগ করি প্রাণ ভরে, উচ্ছল হয়ে উঠি আনন্দে। এবারে তেমনই একটি মন ভালো করা গান শুনবো আমাদের আরেক অতিথি শিল্পী শ্রী বিবেকানন্দ সিনহার কণ্ঠে। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম, শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি, বাতাসের বাঁশিতে কান পেতে থাকি। হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি, বাতাসের বাঁশিতে কান পেতে থাকি। তাকে কাছে ডেকে মনের আঙিনা থেকে বৃষ্টি তোমাকে তবু ফিরিয়ে দিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। তোমার হাতেই হোক রাত্রি রচনা, এ আমার স্বপ্ন সুখের ভাবনা। তোমার হাতেই হোক রাত্রি রচনা, এ আমার স্বপ্ন সুখের ভাবনা। চেয়েছি পেতে যাকে, চাই না হারাতে তাকে, বৃষ্টি তোমাকে তাই ফিরে চাইলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম, শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম।
মেঘের সাথে যখন মন ভেসে চলে দূর থেকে দূরান্তরে, তখন না শোনে সে কারো কথা, না শোনে কানুর ডাকাতিয়া বাসি। এবারে তেমন একটি কবিতা শুনবো আমাদের সদস্যা উদ্যত্ত কণ্ঠের অধিকারিণী শ্রীমতী উর্মি রায়ের কাছে। তারপর শুনবো একটি গান শ্রী কল্যাণ চক্রবর্তীর কাছে। তবলা বাজিয়ে গান গাওয়া চারটিখানি ব্যাপার নয়, আর তাতেই পারদর্শী আমাদের কল্যাণদা। মেঘ বলল, যাবি আমার সঙ্গে যাবি? অনেক দূরের গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সে বন, গেলেই দেখতে পাবি। যাবি? জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ, যাবি আমার সঙ্গে যাবি? দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রে গেলে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি। যাবি? শ্রাবণ মাসের একলা দুপুর, বলল সে মেঘ, যাবি আমার সঙ্গে যাবি? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার, কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? মেঘ বলল, দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরবো, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরবো, শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতন বৃষ্টি হয়ে ভাঙবো, ভেঙে পড়বো। তাই মেঘ, তুই যাবি আমার সঙ্গে যাবি? যাব না মেঘ, পারবো না রে যেতে, আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেঘে। কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই, তখন আমি যাই। স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সব কিছুকে পাই। জাগরণের এই যে আমি কৃতদাসের মতন, জাগরণের এই যে আমি এবং আমার জীবন, কাজ অকাজের সুতোয় ঘেরা নিয়ম বাঁধা জীবন। তবু রে মেঘ যাব একদিন ঠিক তোরই সঙ্গে, শ্রাবণ হাওয়ার নতুন রঙ্গে, যাব রে মেঘ যাব। সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাব, পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাবো। যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব। সে যেদিন দুপুরে, সে যেদিন দুপুরে চুরি করে, রাত্রি রেখে কথা নাই, ডাকাতিয়া বাঁশি, বাঁশি শুনলে আর কাজ নাই, বাঁশি শুনলে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি, বাঁশি শুনলে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। সে যেদিন দুপুরে চুরি করে, রাত্রি রেখে কথা নাই, ডাকাতিয়া বাঁশি, বাঁশি শুনলে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি।
বর্ষায় ময়ূর যেমন মনের আনন্দে পেখম মেলে, তেমনি আনন্দে আমাদের মনও নেচে ওঠে। মন বলে, দে রে না না মেঘ ছাড়া না, দিমটা না না ভিজতে চাই। এবার নৃত্যের তালে তালে আমাদের ভেজাতে আসছে ঋতিকা, শুভাঙ্গী ও ঋষিতা। তারপর গানের তালে মন মাতাতে আসছেন শ্রীমতী ভাস্বতী চক্রবর্তী। সঙ্গে তবলায় আমাদের অতি পরিচিত শিল্পী শ্রী কল্যাণ চক্রবর্তী। দেরে না না মেঘ ঝরানা, দিনটা না না ভিজতে চাই। দেরে না না মেঘ ঝরানা, দিনটা না না ভিজতে চাই। ক্লান্ত মন শুকনো জীবন দে ভিজিয়ে দে আমারও। মেঘলা দিন বৃষ্টিহীন আর ভাল লাগে না। দেরে না না মেঘ ঝরানা, দিনটা না না ভিজতে চাই। যাস না রে মেঘ সরে অন্য কারো আকাশে, ভিজে হাওয়া আয় ছুটে ঘিরে থাক চার পাশে। ও যাস না রে মেঘ সরে অন্য কারো আকাশে, ভিজে হাওয়া আয় ছুটে ঘিরে থাক চার পাশে। মেঘ রাজা দেখিস তুই মনের কথা তোকে বলবো। পরঝরে অন্তরে দে ভিজিয়ে দে না। দেরে না না মেঘ ঝরানা, দিনটা না না ভিজতে চাই। আয়না আমার ছা আ
বৃষ্টি মানেই প্রেম, বৃষ্টি মানেই ভালোবাসা, বৃষ্টি মানেই কাছে আসা, দুজনের হৃদয়ের দেওয়া নেওয়া। তেমনই একটি ভালোবাসার গল্প শুনবো আজ গোস্বামী দম্পতির কাছে। আজকের শেষ অনুষ্ঠান শ্রুতি নাটক পরিবেশন করবেন শাশ্বতী ও দীপায়ন গোস্বামী। হচ্ছে না কিছুতেই কিছু হচ্ছে না, কিছুতেই অন্তমিল হচ্ছে না। সাথে কেন যে কবিতা লিখবো বললাম, কিন্তু ওদিকে আবার কথা দিয়ে ফেলেছি, এখন হচ্ছে না বলে আবার বদনামও হয়ে যাবে। কতদূর যেন হলো, আকাশটা কালো হলো, বৃষ্টিটা এসে গেল। বাহ, এই পর্যন্ত বেশ হয়েছে, কিন্তু তারপর শুনছো? ওই শ্যামের বাঁশি শুরু হলো। আরে কি হলো, মৌনি বাবা হয়ে গেলে নাকি? শুনছেন কথার কি ছিড়ি, যেন কাঁকড়া বিচের হুল। কেন, কি হয়েছে? আরে আমাদের বাগানে একটা ছোট্ট কুকুরছানা আটকে পড়েছে। যা বাবা, তাতে আমি কি করব? বাগানের গেটটা খুলে বেচারাকে একটু বের করে দাও। ওর মাটা দেখো গেটের বাইরে কেমন আকুলি বিকুলি করছে গো। শুনুন আবদার, এখন কবিতা লেখা ছেড়ে আমি কুকুরছানা বের করি, আমার সময় নেই, তুমি বের করে দাও। আরে আমি তো বাথরুমে জানলা দিয়ে দেখলাম। আমিও কাজ করছি, এখন পারবো না। সবে বৃষ্টিটা পর্যন্ত এনেছিলাম, যত সব কার সাথ দিয়ে একটু মনোসংযোগ করে মাইরি। ওই আবার শুরু হলো। হ্যালো, কে? ও প্রাণতোষ, হ্যাঁ বল। তো আকাশ মেঘলা হয়েছে, তো কি হয়েছে? না ভাই, আকাশের দিকে চেয়ে বসে থাকার সময় আমার নেই। এখন বল, ফোনটা কেন করেছিলি? কি? আরে খিচুড়ি ডিম ভাজা খেতে আমার এখানে আসবি কেন? তোর বউকে বল বাড়িতে খা। আমার একটু ছেড়ে দে মাইরি প্রাণতোষ, একটু ব্যস্ত আছি। না মানে একটু কবিতা লিখছি আর কি। হ্যাঁ হ্যাঁ, প্রেমের। কেন? না, শরীর তোমার ঠিকই আছে। এবার একটু ছাড়বি ভাই, প্লিজ প্লিজ, একটু ছাড় না। ছিনে যোগ একেবারে। কোথায় যেন ছিলাম? আকাশটা কালো হলো, বৃষ্টিটা এসে গেল। আরে এত ডিস্টার্ব করলে শালা কবিতা বেরোয়? রবি ঠাকুর তো লিখলেন কি করে কে জানে, একটা অনুভূতি নেই জানি উনি লেখেননি। আসলে কেউ তো ডিস্টার্ব করার মতো ছিল না। নদীতে বজরায় ভেসেছেন আর মনের আনন্দে কবিতা লিখেছেন, আর আমি হতভাগে এক লাইন লিখবো, হ্যাঁ গা কুকুরছানা বের করে দাও। পরের লাইন লিখবো, তোর বউয়ের হাতের খিচুড়ি আর ডিম ভাজা খেতে বড় ইচ্ছে করছে রে। শালা একবারে জ্বালিয়ে খেলে মাইরি। কে জ্বালিয়ে খেলো? আমি? এসে গেছে। না মানে আমি তোমার মতো এমন পাষণ্ড হৃদয়হীন মানুষ আমি দুটি দেখিনি। কেন কেন? এত করে বললাম কুকুর ছানাটাকে একটু বের করে দাও, কথাটা কানেই নিলে না। কি এমন রাজকার্যি করছিলেন আপনি? সে আছে আছে, কাজ কি কম আছে নাকি? কাজের মধ্যে তো সারাটা দিন কাগজ কলম নিয়ে আগযোগ করা আর দলা পাকিয়ে পাকিয়ে কাগজ মেঝেতে। না না, ওসব মোটেই আগযোগ নয়। তবে কি? কবিতা। কবিতা? হ্যাঁ, আসলে কি জানো, ওই বর্ষামঙ্গল এবার যে ওই ডিজিটাল ম্যাগাজিন বেরোবে, তাতে ওরা আমায় লিখতে বলেছে গো। ওরা তোমায় কবিতা লিখতে বলেছে? হ্যাঁ। কেন, আমি কবিতা লিখতে পারি না? না, সারাটা জীবন তো ব্যাংকে বসে হিসেব কষলে, তাই বলছিলাম। ও জীবিকার জন্য অনেকেই অনেক কিছু করে জীবনে, তার সাথে কবিতা লেখার কোনো সম্বন্ধই নেই, বুঝেছো?
ওটা হচ্ছে একটা প্যাশন। কি রকম? এই লকডাউনের বাজারে অনেকেই ডিজিটাল কবি হয়ে গেছে জানো। হ্যাঁ, মাঝে মাঝে সব লাইভ প্রোগ্রাম করছে, আর কত ভিউ হলো, কতগুলো কমেন্টস পড়লো, তাই দিয়ে সব টিআরপি রেটিং মাপছে। তোমার হবে? হবে কি গো, অলরেডি 4টে লাইন আমি নামিয়েও নিয়েছি। তাহলে তো কুরুক্ষেত্রের যুদ্ধে অর্ধেক সাঙ্গ করেই ফেলেছো। ইয়েস, সুতরাং এবার কেটে পড়ো, আমায় লিখতে দাও। যাও। এই শোনো শোনো, আমাকে এক কাপ চা দিও তো, বেশ কড়া করে। অবশ্য তোমার হাতের যা গুণ, এমনিতেই কড়া হয়ে যাবে। নিজে করে নাও। কেন, তুমি কি করতে আছো? তুমি কি আমাকে 24 ঘন্টার কাজের লোক পেয়েছো নাকি? হ্যাঁ, ওসব দিন চলে গেছে। মানে? এখন উল্টো পাল্টা কথা বললেই নারী নির্যাতন প্রতিরোধ কমিটি থেকে লোক চলে আসবে, বুঝেছো? কেন, আমি কি তোমায় মারধর করেছি নাকি? আজকাল মানসিক নির্যাতন ও নারী নির্যাতন, বুঝলে? আমি তোমায় মানসিক নির্যাতন? আলবাত। আচ্ছা, এইসব কথা তোমায় কে বলেছে বলো? মালতী দি। তিনি কে? রিটায়ার্ড ব্যারিস্টার। প্রতি রোববার আমাদের মহিলা ক্লাবে তিনি ক্লাস নেন। নির্ঘাত অবিবাহিতা? আগে না, বিবাহিতা, তবে ছেলে পুলে নেই। আর ওনার তিনি আছেন না গেছেন? বছর 2 আগে গত হয়েছে। হ্যাঁ, বোধহয় মানসিক নির্যাতনই গেছেন। যা, এখন তুমিও যাও, বুঝেছো? অনেক হয়েছে, আমাকে এবার একটু রেহাই দাও। এই তো পেয়েছি। এই মূর্ছা, এত লাভ মারার কি আছে? কি পেয়েছো? লাইন পেয়েছি। কি? বিয়ের 35 বছর পর হ্যাঁ। স্বামী স্ত্রীকে বলছে বাড়ি থেকে চলে যেতে। মানে পুরোপুরি মানসিক নির্যাতন। শোনো। আজই মালতী দিকে জানাতে হবে আরে মরেছে, ব্যাপারটা। আরে এখন যাও, মানে রান্নাঘরে যাও গো, রান্নাঘরে যাও, একটু চা খাবো গো। মালতীদের নামের কি গুণ দেখেছো? সঙ্গে সঙ্গে নড়ো, যাচ্ছি। ওরে বাস, কি সাংঘাতিক মায়েরি! কিচ্ছুটি বলার উপায় নেই, বলি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির মেয়েরা সব চলে আসবে। আর শুনছো? ওই আবার শুরু হলো কাংশ বিনিন্দিত কণ্ঠ। কি হয়েছে? শোনো না, বৃষ্টি আসছে। হ্যাঁ, একটু দেখো তো ছাদের দরজাটা বন্ধ করেছে কিনা, না হলে সমস্ত কিছু ভিজে একেবারে একসা হয়ে যাবে। সত্য স্বভাবদার। আরে শুনতে পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি, কিন্তু এখন আমি যেতে পারবো না, তুমি যাও। আরে বাবা, আমি এখন গেলে খিচুড়িটা ধরে যাবে। ধরুক খিচুড়ি, ধরুক, আমি পারবো না। মালতীদের কাছে যাব। কি রে, এ তো রীতিমতো মালতীর নাম করে শাসাচ্ছে। এই তোমার কাছে একটা মিনতি করব, আমাকে একটু লিখতে। এই তো এসেই গেছো, লিখতে দেবে? আমি না একটা কবিতা লেখার চেষ্টা করছি জানো, অনেকক্ষণ ধরে। তা লেখো না কবিতা। হ্যাঁ, আমি কি বারণ করেছি? আর লিখতে গেলে তো একটু ভাবতে হয় গো, একটু মনোসংযোগ করতে হয়। এতে এত ভাবার কি আছে? ভাবার কি আছে মানে? অন্তমিলার ছন্দ খুঁজতে হয় না, তারপর আবার বৃষ্টি নিয়ে করতে, জানো? সে তো আরো সহজ। কত লিখেছি ছেলেবেলায়। আগে না, মেয়েবেলায়। ওই আর কি, মানে স্টক থেকে ছাড়ো দেখি, 2-1 পিস স্যাম্পল দেখি। বলবা? বলো। ঝমঝমা ঝমঝমা বৃষ্টি কতই পড়ছে, খিচুড়ি আর ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। বলো হরি বল। কি হলো? কবিতার পঞ্চত্ব প্রাপ্তি ঘটলো। কেন, তুমি তো মিলই খুঁজছিলে। এটা মিল? আরেকটাও বলতে পারি, বলবো? আর কি বলো? বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, অন্যের লেখা। খিচুড়ি আর ডিম ভাজা গরমা গরম খাই। এই মরেছে, এ তো খিচুড়ি ছাড়া কিছু ভাবতেই পারছে না রে। আসলে এই মাত্র গরম গরম খিচুড়িটা নামিয়ে এলাম তো। এবার খিচুড়ি থেকে হাত ধুয়ে বেরিয়ে এসো প্রিয়ে, আর একটু খিচুড়িহীন কবিতার স্যাম্পল দাও, যাতে একটু প্রেম টেম আছে। মানে ভালোবাসাবাসির কবিতা বৃষ্টি নিয়ে? হ্যাঁ প্রিয়ে, বৃষ্টির সঙ্গে প্রেম মিলিয়ে ছাড়ো দেখি একটা। হ্যাঁ, বৃষ্টির সঙ্গে প্রেম? হ্যাঁ, বলো, তাড়াতাড়ি বলো, বৃষ্টি মানে কি? হ্যাঁ, বৃষ্টি। হ্যাঁ, বলো। বৃষ্টির আবার মানে কি? বৃষ্টি মানে ভালোবাসা। বৃষ্টি মানে ভালোবাসা? আই পাস। প্রথম লাইনে একেবারে ভেতরটা জাগিয়ে উঠলো মাইরি। এই পরের লাইন। পরের লাইন বলো। বলো। বৃষ্টি মানে কাছে আসা। বৃষ্টি মানে
কাছে আসা? দেখনি যখন ঝমঝম বৃষ্টি ঝরে গাছের ডালে পাখিরা কিরকম গা ঘেঁষাঘেঁষি করে বসে থাকে? পাখি না, জানো, পাখি না, পাখি না, বিহঙ্গ, বিহঙ্গ, ওরে বিহঙ্গ, বন্ধ করো না পাখা। এই, কি হয়েছে তোমার? কথাগুলো এলানো এলানো লাগছে কেন? মুড এসে গেছে ভাই, মুড এসে গেছে, কেটো না, চালিয়ে যাও। সে আবার কি? হ্যাঁ, কবিতা বলছি আমি, আর মুড এসে গেল তোমার? আরে ওই হলো দাম্পত্য মানে সব 50-50। তুমি বলো, তুমি বলো। বৃষ্টি মানে কাছে আসা, তারপর তারপর বলো বলো। বৃষ্টি মানে তোমার আমার গভীর চোখে চাওয়া। মার মার কাট কাট। বৃষ্টি মানে তোমার আমার গভীর চোখে চাওয়া। থেমো না, থেমো না। বৃষ্টি মানে হ্যাঁ, তোমার বুকের ভেতর আমার হৃদয়টাকে পাওয়া। ব্যাস, আর পাচ্ছি না। হ্যাঁ, কি হলো? ওরকম গুলিখোরের মতো তাকিয়ে আছো কেন? আগেই বলেছি এ বয়সে অত প্রেমের ওভারডোজ সহ্য হয়? বৃষ্টি মানে ভালোবাসা, বৃষ্টি মানে কাছে আসা। হ্যাঁ, ওরকম এগিয়ে আসছো কেন? বৃষ্টি মানে তোমার আমার গভীর চোখে চাওয়া। বৃষ্টি মানে তোমার বুকের ভেতর আমার হৃদয়। এই, খবরদার, আর এক পাও এগোবে না। খিচুড়ি ঠান্ডা হচ্ছে, হাজার কাজ বাকি, এখন উনি হৃদয় খুঁজছেন। আর এক পা এগোলে আমি কিন্তু মালতী দিকে ডাকবো। দুঃশালা মালতী, আমার মালতী। আহ! বেশ একটা ইয়ে মতো ভাব এসে গেছিল, দিলে সব কেচি। আরে বৃষ্টি তো আর পালিয়ে যাচ্ছে না হ্যাঁ, গো। তো? খিচুড়ি আর ডিম ভাজা খেয়ে এসেও তো এসব হতে পারে। এসব কিসব হতে পারে? না, খালি অসভ্যতা, যেন বয়স হয়নি। হয়েছেই তো, অভিজ্ঞতাও বেড়েছে। নাহলে তুমি আজ যে কবিতা নামালে না প্রিয়ে। বৃষ্টি মানে ভালোবাসা, বৃষ্টি মানে কাছে আসা, বৃষ্টি মানে তোমার আমার গভীর চোখে চাওয়া। বৃষ্টি মানে তোমার বুকের ভেতর আমার হৃদয়টাকে পাওয়া। আমাদের আজকের অনুষ্ঠান রিমঝিম এই ধারাতে এখানেই শেষ করলাম। আমি ধন্যবাদ জানাতে চাই সকল শিল্পীদের। ধন্যবাদ জানাই শ্রী কল্লোল রায় ও ঋতিকা দাসকে। আশা করি আগামী দিনেও আপনাদের এভাবেই পাশে পাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কোভিড প্রোটোকল মেনে চলুন। নমস্কার, শুভরাত্রি। মনে স্বপ্ন এলো মেলো, এই কি শুরু হলো প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে ছায় মন হারাতে, রিমঝিমে